যখন থাকে অচেতন এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার। অন্ধকারে মোহে লাজে, চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো। হে মহান নেতা আমার, তুমি লহ প্রণাম। আজ 23শে জানুয়ারি আমাদের মহান নেতা সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সাথে আমাদের বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা। তো আজকের দিনটি আমাদের কাছে ভীষণ আবেগের। আজকে এই যে আমার মেয়ে সকাল 7টার মধ্যে রেডি হয়ে পাশে একটা আন্টির বাড়িতে অঞ্জলি দিতে গিয়েছিল, সেখান থেকে এসে এই যে আবার একটু রেডি হয়ে নিয়েছে, স্কুলে একটা নাচ করবে ছোট্ট করে দেশাত্মবোধক। তো আমরা সবাই মিলে রেডি হয়ে এই যে ওর স্কুলে চলে এসেছি। তো স্কুলটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো সেই কারণে মানুষজন অনেকটা কমে গিয়েছিল, ভীষণই ভিড় থাকে। তো আমাদের একটু যেতে দেরি হয়েছে, 2:30-3টা বেজে গিয়েছিল। তো এখানে এই যে গিয়ে আমরা খুব ঘুরেছি, আনন্দ করেছি, মেয়ে নাচ করেছে, ছেলে তো খুব মজা করেছে। তারপর আমরা খেতে বসেছি। তো খিচুড়ি আর ল্যাবড়া, এটা কিন্তু সরস্বতী পুজোর একদম মানে পুরো প্রচলিত একটা খাবার। বেগুনি পায়েস থাকে, তার সাথে চাটনিও থাকে। তো আমরা অনেক দেরিতে খেতে বসেছি বলে অনেক কিছু ছিল না। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষে তখন একটু স্কুলটা অনেকে চলে গিয়েছিল, ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল। তো একটু খেলাধুলো করছিল, অনেক আনন্দ করেছে, মজা করেছে। আর আজকের দিনটি কিন্তু ইউনিফর্ম ছাড়া স্কুলে যাওয়ার দিন, তো সে কারণে মজা আরও অনেক বেশি। এই যে আমরা স্কুল থেকে বেরিয়ে আরও অনেকগুলো প্যান্ডেলে গিয়েছি এবং সেখানে ঠাকুর দেখেছি, খুব সুন্দর লেগেছে। এই যে হাতের কাজ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো তোমরা আমার ভিডিও যারা দেখছো, তারা যদি এই প্যান্ডেলটি চিনে থাকো এবং এটি কোথায়, তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমাকে। আর তোমাদের পুজো কেমন কেটেছে সেটাও আমার সাথে জানিও। আমাদের ছোটোবেলায় আমাদের কাছে সরস্বতী পুজো মানে কিন্তু ছিল পড়াশুনো ফাঁকি দেওয়া। পুজোর দিন আমরা আমাদের সমস্ত বই খাতাগুলো, তখন পাড়ায় আমাদের পূজা হতো, আমাদের গ্রামে সবার বাড়ি বাড়ি পূজা করা সম্ভব হতো না। তো আমরা বই খাতা সব জমা দিতাম আর বলতাম যে 2 দিন পরে দেবে, যাতে আরও 2 দিন আমাদের না পড়তে হয়। তো তোমরাও কীরকম মজা করে কাটিয়েছো? তোমাদের মজার দিনগুলি কেমন ছিল আমার সাথে শেয়ার করতে পারো। তো আজকের দিনটি আশা করি তোমাদের খুব ভালো কেটেছে। এই দেখো, আমরা খুব বেশি না, 2-1টা ঠাকুর দেখেছি, খুব মিষ্টি মিষ্টি সব মা সরস্বতীগুলো ছিল। আমরা কিন্তু বেশ ভালোই মজা করেছি সারাদিন ধরে আমাদের ছানাপোনাদের সাথে। এই দেখো কত সুন্দর করে সব সাজিয়েছে। তো এভাবেই তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওয়। নমস্কার।